গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। সকালে দুষ্টু ঘুম থেকে ওঠার পরে ওকে একটু দোলনায় ছেড়েছি। এখানে এলেই ও দোলনাটা পায়, আর কলকাতাতে তো দোলনা টাঙানোর জায়গা নেই, তাই আর ওখানে দোল করতে পারে না। আর দোলনায় শুয়েও বেশ মজা পাচ্ছিল। ওর ছোটো কাকু ওকে ঝুলিয়ে দিচ্ছিল। ছোটো কাকু ওর থেকে মাত্র 4 বছরের বড়। তারপর দুষ্টুর কাকু বাড়ি চলে যায়, তখন আমি একটু ওকে দুলিয়ে দেই। কালকের থেকে দুষ্টুর শরীরটা আজকে একটু ভালো আছে। কালকে রাতের দিক করে দুষ্টুর জ্বরটা কমেছে। দুষ্টু দোলায় শুয়ে বেশ পা হাত ছুঁড়ছে। এরপর দুষ্টুর সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট। দুষ্টুকে একটু বিছানার উপরে ছেড়েছি। দুষ্টু পুরো বদমাইশি করে যাচ্ছে। দুষ্টুর ওই ছোটো কাকু এসছে আবার। দুষ্টু ওর সাথে খেলতে খুব ভালোবাসে, দুজনেই তো বাচ্চা, ওই জন্য দুষ্টু ওর সাথেই খেলতে খুব ভালোবাসে। দুষ্টু কালকে যেভাবে চুপচাপ শুয়েছিল আমার খুব চিন্তা হচ্ছিল। বাচ্চা এরকম চঞ্চল হলেই ভালো লাগে, যদিও দুষ্টু একটু বেশি চঞ্চল, আর বদমাইশিটাও দুষ্টু একটু বেশি করে। এরপর দুষ্টুকে নিয়ে একটু বাইরের দিকে বেরোলাম। বাইরে প্রচণ্ড তীব্র রোদ। এখন বাজে সকাল 8টা, আর দেখে মনে হচ্ছে যেন দুপুর 12টা। এরপর দুষ্টু একটু তোর পিপির সাথে বদমাইশি করে। ওর পিপি ওকে লাগাচ্ছিল। তারপর বাড়ির সামনে বাদামগুলো মেলানো হয়েছে। দুষ্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার উপরে দেখছে। ওকে বাদামগুলোর কাছে নিয়ে যায়। ওখানেও গিয়ে চারদিকটা দেখে। আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হলো ছোটো কাকুর বাড়ি, যে ছোটো কাকুটাকে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম। দুষ্টু চারদিকটা কিভাবে দেখছি। এতটা রোদ, দুষ্টুকে আমি বাইরে রাখতে চাইছিলাম না, কিন্তু দুষ্টু বাড়ির ভেতরে আসতেও চাইছে না। দুষ্টু শুধু ঘুরে যাচ্ছে চারদিকে। দুষ্টুর পরপর একটা বাজে স্বভাব তৈরি হচ্ছে, সারাক্ষণ মুখের মধ্যে আগুন দিয়ে রাখে। এরপর দুষ্টু গিয়ে বাদামগুলোতে হাত দিচ্ছে আর দেখছে আমি কিছু বকছি কিনা। এখন বাজে বিকেল 5টা, আর 5টার দিক করে আমরা ছাদে গেছিলাম জামা কাপড় মেলাতে। আর ওখান থেকে আমি সবেদা পাড়তে যাই। সবেদা গাছটা এত সুন্দরভাবে ঘরের সাথে লাগোয়া, সবেদাগুলো অ্যাজবেস্টের উপরে দাঁড়ালেই পাড়া যায়, কিন্তু গাছে এখন কোনো বড় সবেদা নেই। এরপর দুষ্টুর পিপিরা আমি সবাই মিলে অ্যাজবেস্টের উপরে এসে বসি, আর ওখানে খুব মজা করি, হাসাহাসি করি। আমরা বিয়ের পর যখন দুষ্টু হয় না, তখন আমরা এই জায়গাটায় বসে খুব আড্ডা মারতাম। এখনও তাই করছি, আর পুরোনো কথাগুলো মনে পড়তে খুব হাসছি। আর এখন খুব বাতাস দিচ্ছে এই জায়গাটাতে, আর বসতেও তাই ভালো লাগছে। আমাদের বাড়িটা মাটির বাড়ি, কিন্তু 3তলা বাড়ি, তাই ওপরে ছাদ আছে। এরপর আমরা নিচে চলে এসেছি, আর নিচে এসে দুষ্টু চারদিকটা কিভাবে দেখছে। সামনে বাদাম মেলানো আছে। দুষ্টু বাদামগুলো হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে ফেলেছে। দুষ্টু বাদামগুলো হাতে পেলে শুধু মুঠো করে নেয়। এরপর দুষ্টুর পিপিরা মাঠের দিকে চলে যায়, কারণ ওদের বাড়িতে আজকে বাদাম আসবে। আর দুষ্টু সেই দেখে মুখ শুকনো করে ফেলে। ওদের পেছন এবারে দুষ্টু ছুটতে শুরু করে। আর কিছুটা যাওয়ার পরে যখন ওদেরকে দেখতে পায় না, তখন ও রাস্তার ওপরেই শুয়ে পড়ে। সে কি অবস্থা, কান্নাকাটি শুরু করে দেয়। কেমন ছুটছে দেখেছো? আজ বরং দুষ্টুকে একটু সামলাই, পরবর্তী দিন আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজ এই অবধি।